শুধু 1 কাপ জল দিয়ে গুলুন আর পুরো পরিবারের জন্য বানিয়ে নিন এই হেলদি, টেস্টি, স্পঞ্জি আর জালিদার নাস্তা। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা খুবই সফট আর জালিদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবো। স্কুল অফিসে তাড়াহুড়োর মধ্যে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা দেখেছেন কতটা সফট তৈরি হয়েছে, আর এটা একবার বানিয়ে আপনারা খেলে ইডলি ধোসা খাওয়া ভুলেই যাবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আশা করি আজকে এই অয়েল ফ্রি নাস্তা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর প্রথমে এখানে একটা মিক্সিং বাউলে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে হাফ কাপ অ্যাড করে দিলাম আমি চালের গুঁড়ো। আর সেই কাপ মাপ করেই এখানে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ ময়দা। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো টেস্ট অনুযায়ী নুন। আর যে মেজারিং কাপ মেপে এখানে আমি সুজি, চালের গুঁড়ো আর ময়দা নিচ্ছি সেই কাপেরই এখানে আমি 1 কাপ অ্যাড করে দিলাম জল। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। টোটাল এখানে আমাদের 2 কাপ জল লাগবে, কিন্তু আমি এখানে 2 কাপ জল না দিয়ে 1 কাপ জল দিয়েছি, তার সাথে 1 কাপ দুধ অ্যাড করেছি। আপনারা যদি দুধ দিয়ে বানাতে না চান তাহলে আপনারা এখানে 2 কাপ জলও অ্যাড করতে পারেন। তাহলে আপনারা দুধটাকে এখানে স্কিপ করতে পারেন, কিন্তু দুধ অ্যাড করে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে এর রেজাল্ট আর টেস্ট দুটোই খুব ভালো আসবে। আর খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ নারকেল। আর নারকেলটাকে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে, আপনাদের কাছে যদি ড্রাই নারকেল থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর নারকেল কোড়াটা অ্যাড করার পরে আমরা ভালো করে সব কিছু আবার মিক্স করে নেব কিছুক্ষণ। প্রথমে আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব, তারপর এটা যাতে ভালো মতো সেট হয়ে যায় তার জন্য এটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এই ব্যাটারটাকে যত বেশি আপনারা রেস্টে রাখবেন তত আমাদের নাস্তাটা স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। যেহেতু আজকে আমি ইনস্ট্যান্ট নাস্তাটা তৈরি করছি সেজন্য এটাকে আমরা বেশি সময় ধরে রেস্টে রাখবো না, মাত্র 10 মিনিটের জন্য এটাকে কভার করে রেস্টে রাখবো। আর সেই সময়ের মধ্যে আমরা রেডি করে নেবো এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই চটপটে একটা চাটনি। আর চাটনি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে তাতে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, 2-3 খানা রসুন কোয়া, আর তার সাথে ঝালের জন্য দিয়েছি আমি 2-3টে শুকনো লঙ্কা। আর দিয়ে দিয়েছি সামান্য একটু এখানে পেঁয়াজ কুচি। আর হালকা এটাকে এখন আমরা তেলের মধ্যে একটু রোস্ট করে নেব। এখানে এগুলোকে আমাদের বেশি ফ্রাই করতে হবে না, এর মধ্যে হালকা একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকে অ্যাড করেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী টমেটোটা অ্যাড করবেন। আর টমেটোটা অ্যাড করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টমেটোটাকেও একটু আমরা পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু ভেজে নেব। আর এখানে দেখুন প্রায় 2 মিনিট মতো টমেটোটাকে ফ্রাই করার পরে টমেটোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। আর যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে সেই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু জল। আর এখানে আমরা অল্পই জল অ্যাড করব, বেশি জল এখানে অ্যাড করব না। আর জলটা অ্যাড করার পরে সব কিছুকে আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেবো। আর এখন এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে সব কিছুকে জল সমেত আমরা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর এখন এটাকে আমরা একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। আর দেখুন বন্ধুরা, একদম সুন্দর আমার স্মুথ পেস্ট এখানে রেডি হয়ে গেছে। আর এখন আমাদের এটাকে তড়কা লাগাতে হবে, সেজন্য আমি সেম কড়াই বসিয়ে তাতে আবার দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষে আর 4-5টা কারি পাতা। আর সর্ষে আর কারি পাতাটাকে হালকা একটু ভাজা হলে এখন আমাদের যে পেস্ট করে রাখা চাটনিটা ছিল সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমাদের চাটনির মধ্যে খুবই সুন্দর একটা তড়কা লেগে গেছে। 2-3 চামচ মতো জল অ্যাড করে এখন আমরা মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী অ্যাড করে দিলাম নুন। আর মাত্র 1 মিনিট মতো এটাকে সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর দেখুন বন্ধুরা, খুবই ইজিলি আমাদের একটা সিম্পল কিন্তু খুবই টেস্টি একটা চাটনি রেডি হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি চাটনিটা রেডি হয়ে যায়। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেবো চাটনিটাকে। আর এদিকে যে আমাদের কভার করা ছিল সুজির ব্যাটারটা প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা কভার সরিয়ে এটাকে একবার চেক করে নেব।
আর এখানে দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা রেস্টে রাখার পরে আগের থেকে কতটা এটা ঘন মতো হয়ে গেছে। আর এখানে এখন আমাদের কোনো রকম জল আমরা ব্যবহার করব না। আর এখন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর আমাদের তৈরি করে রাখা সুজির ব্যাটারটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে ছোট সাইজের আমার মিক্সিং জার, তাই পুরো ব্যাটারটাকে একবারে পেশা যাবে না, আমি দুবার করে এটাকে পিষে নিয়ে আসব। আর এখন এটাকে আমরা ভালো করে পিষে নিয়ে আসব। আর এখানে খুবই স্মুথ একটা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আর আমি সেকেন্ড ব্যাচের যে সুজির ব্যাটারটা ছিল সেটাকেও পিষে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের টেক্সচারটা দেখুন। আর এখন আমি এর মধ্যে বেকিং পাউডার অ্যাড করব, কিন্তু তার আগে আমি ব্যাটারটাকে ভালো করে একটু 1-2 মিনিট মতো একটু ফাটিয়ে নেব। আর ব্যাটারটাকে ভালো করে ফাটানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আপনারা যদি এখানে বেকিং পাউডার ইউজ করতে না চান তাহলে আপনারা বেকিং পাউডার ছাড়াও এটা বানাতে পারেন, কিন্তু যদি আমরা সামান্য এখানে বেকিং পাউডার ইউজ করি তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই জালিদার, স্পঞ্জি আর একদম ফ্লপি তৈরি হবে। কিন্তু যদি এখানে আমরা বেকিং পাউডার, সোডা আর যদি ইনো ছাড়া বানাই তাহলে আমাদের নাস্তাগুলো বেশি জালি হবে না, হালকা একটু স্পঞ্জি মতো হবে। কিন্তু যদি আপনারা লুকটা সুন্দর আনতে চান আর তার সাথে এটাকে জালিদার বানাতে চান তাহলে সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করতে পারেন। কিন্তু আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা বেকিং পাউডারের জায়গায় ইনো অ্যাড করতে পারেন। আর বেকিং পাউডারটা অ্যাড করার পরে এখানে আমাদের যে ব্যাটারটা ছিল এটা একদম ফ্লপি টাইপের হয়ে গেছে। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারটা না এখানে গাঢ় হবে না একদম পাতলা হবে, ঠিক আমাদের এরকম হতে হবে। এটাকে ভালো করে ফাটানোর পরে এখানে একদম এটা পুরো বাবলস টাইপের এসে গেছে। তাহলে আমাদের ব্যাটারটা রেডি। এখন তাহলে চলুন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর তাওয়াটা গরম হলে তাতে আমি 1-2 ড্রপ মতো তেল দিয়ে তেলটাকে একটু আমি টিস্যু পেপার দিয়ে একটু গ্রিস করে নেব। এই প্রথমেতেই আমি যেটুকুনি তেল অ্যাড করেছি, এরপরে আমি আর কোনো তেল অ্যাড করব না। আর তাওয়াটাকে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 1 হাতা মতো ব্যাটার এখানে দিয়ে দেবো। আর ব্যাটারটাকে হাতার পেছন দিয়ে একটু নাড়িয়ে এটাকে একটু স্প্রেড করে দিয়ে আমরা এখন এটাকে কভার করে দেবো প্রায় 30 সেকেন্ডের জন্য। আর এগুলোকে আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বানাতে পারেন, কিন্তু এগুলো বেশি বড় হয় না। আমি ছোট ছোট প্যানকেকের মতো এগুলোকে তৈরি করছি। আপনারা রুটির মতো বড় সাইজে বানাতে চাইলে সেটাও বানাতে পারেন, কিন্তু এই নাস্তাগুলো ছোট ছোটোই ভালো লাগে, দেখতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে। আর ব্যাস 1 হাতা করে আমরা ব্যাটার অ্যাড করব আর আমরা ফটাফট এগুলো নাস্তাগুলো তৈরি করে নেব। আর এগুলো বানাতে একদমই বেশি সময় লাগে না। আর পুরো গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেম করি আজকে এই নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাটা দুদিক দিয়েও সেঁকে নিতে পারেন, কিন্তু সাধারণত এই নাস্তাগুলো একদিক থেকেই সেঁকা হয়। আর এটা খুব ভালোভাবে কুক হয়ে যায় যদি এটাকে আমরা কভার করে সেঁকে নিই আর এটা একটু কাঁচা থাকে না। কিন্তু যদি আপনারা এটাকে বেশি ক্রিস্পি করে খেতে চান তাহলে কিন্তু আপনারা দুদিক দিয়ে সেঁকে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে আমাদের এখানে অনেক নাস্তা রেডি হয়ে যায়। আর বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কোনো রকম তেল ছাড়াই আমাদের কত স্পঞ্জি আর জালিদার নাস্তাগুলো রেডি হয়ে গেল। আর এই নাস্তাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর এটা আপনারা স্কুল, অফিসে যান বা বাচ্চাদের টিফিনে অনায়াসে এটাকে খুব চটজলদি বানিয়ে দিতে পারেন। আর এই চাটনির সাথে এই নাস্তাটা খেতে জাস্ট জমে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।